সোমবার যে আগুন জ্বলেছিল মঙ্গলবার তার দাবানলে রূপ নিল। দিনভর আন্দোলনের জেরে সোমবার রাতে বাধ্য হয়ে 26টি সোশ্যাল মিডিয়ার অ্যাপের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় কেপি শর্মা ওলির সরকার। কিন্তু তাতে তো বিদ্রোহের আগুন নিভলই না, উল্টে দাউ দাউ করে জ্বলে উঠল। বাধ্য হয়ে ইস্তফা দিয়ে সেনার হেলিকপ্টারে পালালেন প্রধানমন্ত্রী। যে ডিএসপি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তাকে পিটিয়ে হত্যা করলেও উন্মত্ত জনতা। আগ্নেয়াস্ত্র হাতে উল্লাস করতে দেখা গেল বিক্ষোভকারীদের। বিক্ষোভকারীদের লাগানো আগুনে ঝলসে মৃত্যু হয়েছে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রী। মঙ্গলবার বিক্ষোভকারীরা প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ভিতরে আটকে পড়েছিলেন তার স্ত্রী রাজ্যলক্ষ্মী। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়। একের পর এক মন্ত্রীর বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগের পর প্রবল চাপের মুখে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী সহ 11 জন মন্ত্রী। নেপালের পদত্যাগে উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পৌডেলকে রাস্তায় ধাওয়া করে মারধর করা হয়। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের ব্যক্তিগত বাসভবনে ঢুকে ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। পদত্যাগী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাড়ি, আইনমন্ত্রী অজয় চৌরাশিয়ার বাড়ি, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং এবং বিদেশমন্ত্রী আরসু দেউবার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। পদত্যাগী স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতেও হামলা চালায় বিক্ষোভকারীরা। রাষ্ট্রীয় ব্যাংকের গভর্নরের বাড়িতেও চলে পাথর বৃষ্টি। প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল ওরফে প্রচণ্ডর বাসভবন লক্ষ্য করেও পাথর ছোড়ে আন্দোলনকারীরা। হামলার হাত থেকে রেহাই পাননি আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ বাহাদুর দেউবা এবং তার স্ত্রী আরজু রানা দেউবা। এখনো পর্যন্ত 24 জন আন্দোলনকারীর মৃত্যু হয়েছে, জখম 400-রও বেশি। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও আবিদ দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।